আলোর পথে। সায়ন্তনী দাস ধর। দেখো দেখো বৌমা, ছেলেটার কাণ্ড সব ভেঙে দিল রে। হায় হায়, এমন করে না বাবু সোনা, তুমি না ভালো ছেলে। ও ছেলেকে আদর করে বোঝানোর নয় বৌমা, দাও খান কতক ঘা, সিধে হয়ে যাবে। আপনি তো জানেন মা, বাবুন আর সকলের মতো নয়। তবুও ব্যাস, শুরু হয়ে গেল কান্না। আরে বাবা, এমন ছেলে নিয়ে সারা জীবন কিভাবে চলবে? কতবার বলেছি আর একটা বাচ্চা নিয়ে নাও। উত্তর না দিয়ে ছেলেকে নিয়ে ঘরে চলে যায় রঞ্জাবতী। এই শোনো না, বাবুনের একটা ভাই বা বোন হলে ভালো হয় না? তুমিও। আরে কি ভুল বললাম, আমাদের ছোট্ট সন্তান বরং ভবিষ্যতে বাবুনের খেয়াল রাখবে। আহ ছাড়ো, অবাস্তব কথা বলছো। এ ছেলে নিয়ে সারা জীবন ভুগবো? ছি অনুভব, রেগে গিয়ে পাশ ফেরে সয় অনুভব। রঞ্জাবতী জানে এ লড়াইটা তার একার। তোমার নাম কি? ডাক্তার বাবুর চেম্বারের পাশের ভদ্র মহিলা জিজ্ঞেস করে বাবুনকে। সে নাম বলে না। কি হলো, বলো বলো। অসহিষ্ণু হয়ে ওঠে রঞ্জাবতী। জোর করবেন না ওকে, মাকে অনেক ধৈর্য ধরতে হয় ভাই। ঝরঝর করে কেঁদে ফেলে রঞ্জাবতী। ভদ্র মহিলা তার হাত ধরে। আমি সোমা, আমার তিতলির অবস্থা তো আরও খারাপ ছিল, উদাস স্বরে বলে যায় সোমা। ঘরে বাইরে ওই মেয়ে নিয়ে কোণঠাসা হয়ে গিয়েছিলাম। আমার মেয়েটাকে তো অনাথ আশ্রমে দিয়ে দিচ্ছিল আমার স্বামী। রুখে দাঁড়িয়েছিলাম, সবাইকে অগ্রাহ্য করে মন দিয়ে শুধু ডাক্তারবাবুর কথা মতো চলেছি। আমার মেয়ের আঁকার গুণ খুঁজে বের করে সেই দিকেই ওর সাথে এগিয়ে গিয়েছি। অনেক বছরের তপস্যার ফল পেয়েছি। তপস্যায় তো, তাই না? জানেন, এখন তিতলির আঁকা বিক্রি হয়। এই সংস্থা থেকেই সব ব্যবস্থা সম্ভব হয়েছে। কখন যে রঞ্জাবতী কান্না ভুলে নতুন আশায় উজ্জীবিত হতে শুরু করেছে বুঝতেই পারেনি সে। আমিও পারবো দিদি, বলো। নিশ্চয়ই পারবে বোন। মায়ের শক্তির কাছে কোনো বাধা বিঘ্ন টিকতেই পারে না। আমি বলছি তোমায়, তুমি একাই 100। চোখের জল মুছে উঠে দাঁড়ায় রঞ্জাবতী। তাকে পারতেই হবে। বাবুনকে সে ঠিক পৌঁছে দেবে আলোর দরজায়। অনেক বড় পরীক্ষা তার সামনে, সে পরীক্ষার জন্য একদম প্রস্তুত।